গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত। আগামী 12ই ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কৃষক এবং শ্রমিক সংগঠনগুলি যৌথভাবে এই ধর্মঘটের ডাক দিয়েছে। আমাদের রাজ্যে পরীক্ষার জন্য সাধারণ ধর্মঘট না হলেও শিল্প ধর্মঘট এবং কৃষি ক্ষেত্র সেই ধর্মঘট হবে। আজকে আমাদের সাথে রয়েছেন সারা ভারত কৃষক সভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক পরেশ পাল। পরেশদা, আপনাকে স্বাগত গণশক্তি ডিজিটালে। আপনার কাছে প্রথম যে বিষয়টা জানা সেটা হচ্ছে এই যে ধর্মঘট, এই ধর্মঘটে কৃষক সভা বা কৃষক সংগঠনগুলোর কি দাবি? আমাদের মূলত এই ধর্মঘট আহ্বান করেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহ। সারা দেশে সংযুক্ত কিষাণ মোর্চা এবং সারা ভারত কৃষক সভা তার মধ্যে আছে। তারা এই ধর্মঘটকে সমর্থন করেছি আমরা। আমাদের এই ধর্মঘটকে সমর্থন করার কারণগুলি হলো, এক, কৃষকদের সবথেকে যে সমস্যা, আজকে সারা দেশ কৃষি সংকটে। বেশিরভাগ আমাদের দেশের মানুষ এখনো কৃষির ওপর নির্ভরশীল। সেই কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চিত আইন এই সরকার 11 বছর অতিক্রান্ত হয়ে গেছে, করলো না। কৃষকের আত্মহত্যার সংখ্যা প্রতিদিন বাড়ছে। আমাদের রাজ্যে আবার এই কৃষকের আত্মহত্যার রিপোর্ট সরকারিভাবে প্রকাশ করা হয় না। কৃষক যদি তার ফসলের দাম না পায় আর তার কৃষি উপকরণ উৎপাদন খরচ বাড়ে, তাহলে কৃষক যাবে কোথায়? মাইক্রোফিন্যান্স, প্রাতিষ্ঠানিক ঋণ আমাদের রাজ্যে প্রায় নেই বললেই চলে। বড় বড় ব্যাংকগুলি, সমবায়গুলি সাধারণ কৃষকদের ঋণ দেয় না। প্রকৃত অর্থে যে ঋণ দেখানো হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে, আমাদের রাজ্যে ছোট জোতের মালিক বেশি, কম জমি, প্রান্তিক কৃষক বেশি। তারা এই কৃষি সরঞ্জাম কেনার জন্য এই ব্যাংক থেকে লোন পায় না। বড় বড় কৃষক, অকৃষক জমির মালিক, তারা এই লোনগুলো পায়। ফলে কৃষির যে খরচ বাড়ছে। আজকে আমাদের দেশে নতুন বীজ বিল 2025 যে পার্লামেন্টে নিয়ে এলো, আইন তৈরি করলো, এই বীজ বিল প্রকৃত অর্থে কৃষকের স্বার্থ রক্ষা করবে না। কর্পোরেট মুখী এই কৃষকদের এই বীজ বিল, কর্পোরেটদের সঙ্গে সাধারণ কৃষক তারা পেরে উঠবে কি করে? আমাদের দেশের পরিবেশ ঐতিহ্যবাহী কতগুলোই বীজ ছিল ফসলের, সেই বীজগুলো পরিবেশ বান্ধব, কিন্তু এই বীজগুলোকে রক্ষা করার জন্য সাধারণ কৃষকরা যাদের কম জমি আছে, গরিব কৃষকরা পেরে উঠবে না কর্পোরেটের সাথে। আসলে এই সরকারের উদ্দেশ্য হচ্ছে পুরো কৃষি ক্ষেত্রটাকে কর্পোরেটদের স্বার্থে পরিচালিত করা। আজকে এই যে আমেরিকার সঙ্গে গতকালই চুক্তি হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি, আপনারা জানেন এই চুক্তিতে কি আছে? ট্রাম্প বলছে চুক্তি হলো ভারত আর আমেরিকার দ্বিপাক্ষিক চুক্তি, শুল্ক ভারতীয় পণ্যের ওপর 25% থেকে 18% করা হয়েছে বলছে ট্রাম্প বলছে প্রথমে। কিন্তু 25% জরিমানা যে ছিল, সেই জরিমানাটা উঠে গেল কি না উঠে গেল আমাদের ভারত মন্ত্রক বলেনি। সব থেকে বড় কথা, এই চুক্তিতে কি আছে, চুক্তিতে কে স্বাক্ষর করলো, সেটা পর্যন্ত সরকার এখনো পর্যন্ত গোপন রেখেছে। তাহলে আমেরিকার পণ্য আমাদের ভারতে আসবে, সেই পণ্যের শুল্ক শূন্য করার দাবি করেছিল ট্রাম্প। সেই শুল্কটাকে শূন্য করা হলো, তাহলে তো আমাদের কৃষিক্ষেত্রে কৃষকদের মহাবিপদ। এসব নিয়ে আমরা অন্ধকারে। আসলে কেন্দ্রীয় সরকার এই কৃষকদের স্বার্থে ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চিত আইন ফসলের, এখনো সেই আইন তারা পাশ করালো না। তারা কৃষি ঋণ মুকুবের যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা দাবি করেছিলাম ঐতিহাসিক কৃষক আন্দোলনে, সেই প্রতিশ্রুতি ওরা রক্ষা করেনি। 700-700রও বেশি কৃষক তারা আত্মবলিদান দিয়েছিলেন কৃষক আন্দোলনে, তাদের পরিবার কোনো সাহায্য পায়নি। সব মিলিয়ে অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকার কৃষকদের সঙ্গে প্রতারণা করে চলেছে। এই প্রতারণার বিরুদ্ধে, আর তারপরে আবার নতুন এই রেগা আইনকে তুলে দিয়ে
হুম রামজি আইন আনা বলছে গাল ভরা কথা যে 100 দিনের পরিবর্তে 125 দিন কাজ দেবে, আবার বলছে 2 মাস কাজ বন্ধ থাকবে। হুম অতীতে আমরা 14 বছর 15 বছরের অভিজ্ঞতা কি দেখেছি, আমাদের রাজ্যে গড়ে 40 দিনের বেশি কাজ পায়নি গ্রামীণ শ্রমজীবীরা। গরিব কৃষক ক্ষেতমজুররা 100 দিনের কাজ 40-45 দিনের বেশি পায়নি। ফলে 125 দিন কাজ দেবে কিভাবে? বরাদ্দ কি করেছে? বরাদ্দ বলছে যে যাক বরাদ্দ হবে তার 40% রাজ্য সরকারকে দিতে হবে, 60% কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। রাজ্য সরকারের আর্থিক সীমাবদ্ধতায় প্রকৃত অর্থে এই এমএনরেগাকে তুলে দিয়ে রামজি আইন, শুধু নাম পরিবর্তনটা ব্যাপার না, আইনে যা আছে তাতে গ্রামীণ কর্মসংস্থান আরো কমে যাবে। প্রকৃত অর্থে রেগা আইনটা তুলে দিয়ে গ্রামীণ কর্মসংস্থান বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। এই গত কয়েকদিন আগে 1 তারিখে পার্লামেন্টে বাজেট পেশ করেছে। হুম কৃষি বাজেটে যা ওরা বরাদ্দ দেখিয়েছে, মুদ্রাস্ফীতির হার আমাদের দেশে যা, গত বছরের তুলনায় এই বাজেট প্রকৃত অর্থে কম। হুম আবার সব থেকে বড় কথা, বিকশিত ভারতের কৃষি ব্যবস্থার উন্নয়ন, ফসলের বৈচিত্র্য, ফসলের আরো ফলন বেশি, কিন্তু প্রকৃত অর্থে শিক্ষা গবেষণা, কৃষি শিক্ষায় বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। সব থেকে জ্বলন্ত বিষয়, এই বাজেটে সারে ভর্তুকি কমানো হয়েছে ব্যাপক হারে। হ্যাঁ হ্যাঁ ফসল বীমায়, কৃষকের ফসল বীমায় বরাদ্দ গত বছরের তুলনায় কমিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি করে কৃষকদের স্বার্থে এই বাজেট হতে পারে? সব মিলিয়ে শ্রম কোড, 4টে শ্রম কোড, প্রকৃত অর্থে শ্রমিকদের অধিকার, শ্রমিকদের সমস্ত ধরনের অধিকার, ধর্মঘট করার অধিকার, সংগঠন করার অধিকার, কাজের মেয়াদ 8 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা, সবটাই মালিক শ্রেণীর হাতে থাকবে। শ্রমিকদের অধিকার সব জায়গায় খর্ব করা হচ্ছে। বিদ্যুৎ বিল, এই বিদ্যুৎ বিলও প্রকৃততে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের আওতার বাইরে চলে যাবে এই বিদ্যুৎ ব্যবহার করার অবস্থা। সব মিলিয়ে আজকে পথে নামতে বাধ্য হয়েছি আমরা। এই ধর্মঘটকে সমর্থন শুধু না, আমরা 12ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যের বিশেষ অবস্থা বিবেচনা করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এদিন পরীক্ষা দেবেন। এই অবস্থা বিবেচনা করে যাত্রী পরিবহন চালু রেখে আমরা আমাদের রাজ্যে শিল্প ধর্মঘট আর গ্রামে কৃষকরা কৃষিকাজ বন্ধ রেখে ওই দিন মাঠ মিছিল সংগঠিত করবে আমাদের রাজ্য জুড়ে। মাঠের মধ্যে মিছিল, কৃষিকাজ বন্ধ রেখে আমরা কৃষকরা এই কাজ করব। এটাই হচ্ছে। যেটা হচ্ছে আরেকটা, যেটা আপনার কাছ থেকে জানা, যে এই রাজ্যে যে ধর্মঘট আপনারা বললেন যে মাঠ মিছিল হবে, এবার যদি এটা আপনাদের এই কর্মসূচির একটা অংশ, কিন্তু এই রাজ্য আমরা দেখছি কৃষকরা এই রাজ্য আক্রান্ত, তারাও ফসলের দাম পাচ্ছে না, তারা এখানে আত্মহত্যা করছে, সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নিচ্ছে না কৃষকদের জন্য। উল্টে জোরদারদের হাতে জমি ফিরিয়ে দেওয়ার জন্য একটা ম্যান্ডেট এরকম সরকার আনতে চলেছে। এই বিষয়ে আপনার কি মতামত? ওরা একটা বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি জারিতে সরকারি খাস জমি এবং যেগুলি এখনো পর্যন্ত পাট্টা রেকর্ড হয়নি, পাট্টার জন্য অতীতে আবেদন করা হয়েছে, দখলে আছে, পাট্টাদার গরিব কৃষক, ক্ষেতমজুর, ভূমিহীনদের, সেগুলিকে দখল করার একটা বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তির জারি করার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে রাস্তায় নেমেছি এবং আইনিও আমরা পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টা গ্রহণ করেছি। এই আইন হয় তাহলে অ্যাকচুয়ালি আমাদের অতীত দিনের মতো আমাদের রাজ্যে জমিদার, জোতদার, গ্রামীণ নব্যধনী শুধু নয়, গ্রামীণ যোদ্ধাদের আরও বেশি করে আত্মপ্রকাশ ঘটবে এবং গরিব খেটে খাওয়া মানুষের ওপর শোষণ বাড়বে। এর বিরুদ্ধেও আমাদের আন্দোলন জারি আছে। ইতিমধ্যে আমাদের কয়েকটি জেলাতে, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া,
মুর্শিদাবাদেও কয়েকটি জেলাতে এই জমির আন্দোলন চলছে। জোর করে জমি দখল, একেবারে পাট্টাদার বর্গাদারদের উচ্ছেদ করার পরিকল্পনা, এর বিরুদ্ধে আমাদের কৃষক সভার নেতৃত্বে সাধারণ কৃষকরা প্রতিবাদ থেকে প্রতিরোধে গিয়ে সেই জমি তারা দখলে রাখতে সমর্থ হয়েছে। আইনি লড়াইও আমরা জিতেছি অনেকগুলি জায়গায়, এবং অনেক জায়গায় ফসল লুট করার চেষ্টাও আমরা প্রতিরোধ করেছি। ফসল কৃষক যারা চাষ করেছে তারা দখলে রাখতে সমর্থন হয়েছে আন্দোলনের ফলে। এটা আমাদের এখানে সফলতা। আমরা বিশ্বাস করি যে আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের অনুসারী নীতি গ্রহণ করেছে। তারাও কর্পোরেট মুখী আমাদের রাজ্যের কৃষি ব্যবস্থা, কৃষি বিপণন ব্যবস্থা তারা কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আমরা লক্ষ্য যদি করি, বর্ধমানে অতীতে আমাদের রাইস মিল, যাদের একটু মধ্য কৃষক, একটু বড় কৃষক, অবস্থাপন্ন কিছু কৃষক, মাঝারি কৃষক, এরা রাইস মিল করত, রাইস মিল চালাতো, রাইস মিল তৈরি করত। এখন এই রাইস মিলগুলো আদানিরা কিনছে, গৌতম আদানির ছেলে, এরা রাইস মিল কিনছে বর্ধমান এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ডানকুনি থেকে বর্ধমান এই রাস্তার দুদিকে বড় বড় সেট কিনছে, গোডাউন তৈরি করবে, ফসল ওখানে মজুত করবে, মজুত করে কৃষি বিপণন ব্যবস্থাটাও ওরা বাজার দখল করতে চাইছে। ফলে এই সুযোগ আমাদের রাজ্যের সরকারও দিচ্ছে। আজকে সব থেকে বড় বিপদ কি? ধানে মার খেয়েছে। 2369 টাকা রাজ্য সরকার সহায়ক মূল্যে ধান কিনবে বলে 1 নভেম্বর থেকে ধান কেনার কথা। আমাদের রাজ্যে আমি আগেই বলেছি, গরিব প্রান্তিক কৃষক বেশি, ছোট জোতের মালিক বেশি, জমি জমায় নিয়ে চাষ করে এরকম কৃষকের সংখ্যা, ক্ষেতমজুরের সংখ্যা বেশি। তারা যখন ধান উৎপাদন করার পরে যখন ধান ঘরে তুলবে, ঘরে তোলার সাথে সাথে তারা ঋণ নিয়ে চাষ করে, তারা ধান বিক্রি করার চেষ্টা করে, কিন্তু সেই সময় সরকার ধান কেনে না। ফলে বাধ্য হয়ে কৃষকরা 1700-1800 টাকায় কুইন্টালে এই মহাজন ফোরেদের কাছ থেকে ধান বিক্রি করতে বাধ্য হয়েছে এবছরে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, বর্ধমান তো বটেই, প্রতি কুইন্টালে প্রায় 500 থেকে 600 টাকা লোকসানে তারা অভাবী বিক্রি করতে বাধ্য হয়েছে। আবার ধান মান্ডিতে দিতে গেলে নানা রকম 7-17 ফর্দ, আগে থেকে রেজিস্ট্রেশন করো, পর্চা দলিল দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করো, ব্যাংকের চেক দেবে। আবার ধান দিতে গেলে আগে থেকে রেজিস্ট্রেশন করার পরে 7 দিন পর ধানের দেওয়ার ডেট থাকলে ধান দিতে গেলে 7 কেজি 5 কেজি পর্যন্ত অতিরিক্ত ধান কুইন্টাল পিছু নেওয়া হচ্ছে। এটাকে বলা হয় ধলতা বা বলন, আর্দ্রতার নাম করে নেওয়া হচ্ছে। অথচ সরকারি কোনো সার্কুলারে এই বিষয়টি উল্লেখ করা নেই আসলে। ফলে কৃষকরা এই ঝামেলার মধ্যে না গিয়ে মহাজন ফোরেদের কাছে ধান বিক্রি করছে। আর এই মহাজন ফোরেরা তারা মান্ডিতে গিয়ে ধান দিচ্ছে বেশি দামে ধান দিচ্ছে। আসলে কৃষকদের এইরকম একটা ভয়। আলু 30 নভেম্বর অব্দি হিমঘরে রাখার কথা, কিন্তু 30 নভেম্বর আলু ছাড়াইনি, 31 ডিসেম্বর পর্যন্ত আবার সরকার বাড়তি বেঁধে দিল সময়, তখনও হিমঘরে আলুর দাম কোথায়? 50 টাকা বস্তা, 50 কেজি 50 টাকা বস্তাও আলু বিক্রি হয়েছে। একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আলু চাষিরা মার খেয়েছে। সব মিলিয়ে আমাদের রাজ্যের কৃষকদের ভয়াবহ সঙ্গীন অবস্থা। কয়েক বছর আগে আমাদের সীমান্ত রাজ্যগুলিতে গাড়ি আটকে দেওয়া, আলু নিয়ে যেতে দেওয়া, সব মিলিয়ে পাশের প্রতিবেশী রাজ্যগুলো আলু উৎপাদন করতে শুরু করে দিয়েছে। ফলে আমাদের রাজ্যের যে আলু উৎপাদন হয় তার একটা অংশ উদ্বৃত্ত থাকে, যা
আমাদের ব্যবহারের পরেও সেই আলু যদি ভিন রাজ্যে বা ভিন দেশে যদি রপ্তানি না করা হয় এবং আলু থেকে যদি প্রসেসিং করে যদি শিল্প যদি না তৈরি করা হয়, মানে নানা রকম আলু প্রক্রিয়াজাত করে যদি খাদ্য উৎপাদন না করা যায়, তাহলে তো আলু চাষিরা কোথায় যাবে? মার খাবে। একটা কথাই আছে, মানে আশায় মরে চাষা। মানে এখন যা দাঁড়িয়েছে, কৃষকরা জন্মায় মরবার জন্য। এই অসহনীয় অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র পথ ঐক্যবদ্ধ আন্দোলন, জঙ্গি আন্দোলন, আন্দোলনের সর্বোচ্চ পর্যায়ে ধর্মঘট। একে সমর্থন করতে বাধ্য হয়েছি আমরা। সারা ভারত কৃষক সভা, পশ্চিমবঙ্গ কৃষক সভা, ওই দিন আমরা মাঠ মিছিল করব আমাদের দাবিগুলোকে নিয়ে। তার আগে প্রচার অভিযান, পোস্টার, লিফলেট, বাড়ি বাড়ি যাওয়া, কৃষকদের মধ্যে গ্রামে বৈঠকি সভা। এই পূর্ব প্রস্তুতি নেই আমরা এই ধর্মঘটের দাবিগুলো সাধারণ কৃষকদের কাছে পৌঁছে যাব। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন যে 12ই ফেব্রুয়ারি যে ধর্মঘট, সেই ধর্মঘটকে কেন্দ্র করে কৃষক সভার যেই পরিকল্পনা এবং রাজ্যে এবং দেশে কৃষকদের যে বর্তমান বেহাল অবস্থা, সেই নিয়েই আলোচনা করলেন সারা ভারত কৃষক সভা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক পরেশ পাল। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।